একটু ফোন দিয়ে মাধবদী হ্যাঁ এত দূরে আসছো কেন? একজনের উপর বিশ্বাস করতে হবে না। আপু একটু আমার ফোন দিয়ে বললো আমি অনেক ব্যথা পাইছি সত্যি ওর একটু ফোন দিয়ে বললো যে আমি অনেক ব্যথা পাইছি একটু একটু আসতে ঘুরে আমার ফোন লাগবে ফোনটা একটু ফোন দেবো নাম্বারে সমস্যাটা কি? আপনার তুমি যদি কথা বলো যে আপু ভাই ভাই অনেক কথা বলছি একটু আপনি ফিরে একটু আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 ভাইয়া, আপনি যে ওর রেখে চলে গেছেন, ও তো ব্যথা পাইছে, ও ভয় পাইতেছে, একা এই জায়গায় কান্নাকাটি করতেছে, ভয় পাইতেছে, ওরা নিয়ে যান। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ডেলি ব্লগ। দিস ইজ মি সাইমা সোনিয়া। আজকে দেখেন কোথায় বসে আছি, 300 ফিটে টিকিট কাউন্টারে টিকিট কেটে বসে আছি। গাউসিয়া যাব, আমার কাজিনের বিয়ে 17 তারিখ, আর হলুদের জন্য কাপড় কিনতে যাচ্ছি। আমি, আমার বোন, মা আছে, ফাহাদ আছে সাথে। বাসের জন্য ওয়েট করতেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে, বাসের খবর নাই। গাউসিয়া যাব, কী কী করবো আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই আমাদের সাথে থাকবে। আর এতক্ষণ প্রচুর দৌড়াদৌড়ি করতেছিল, এখন ক্যামেরা দেখে অফ হয়ে আছে, লাফালাফি করতেছে, স্থির নাই। বাসের জন্য ওয়েট করতেছি। এই তো কখন জানি বাস আসে। ওই তো একটা চলে গেছে, আমি ভাবছি যে এই বাস দিয়ে যাবে, এটা কই যাবে? এই বাস কই যাবে? আরেকটা দেখেছে কই? এই যে ওই বাস চলে গেল যে, ওইটা আরেকটা, ওইটা মনে হয় গাউসিয়া আসছে, এটা ওদিকে যায়, নৌসিন্দি হ্যাঁ। রোদে তাকাইতেই পারতেছি না, অনেক রোদ আজকে। কিছুদিন বৃষ্টি ছিল, বৃষ্টি যে আজকে প্রচুর রোদ উঠছে। আর রাস্তার যেই পিসের যেই গরমটা, ওটা আসতেছে বাতাসের সাথে, বসে শান্তি পাইতেছে। কাজিনের বিয়ে, কাজিন কুয়েত থাকে, ও আসছে, বিয়ের অনুষ্ঠান করা হবে, সব রিলেটিভের সাথে দেখা হবে, কাজিনরা আসবে, খুবই মজা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর আজকে তো যাচ্ছি হলুদের কাপড়ের জন্য। ওই তো একটা দেখা যাইতেছে, বাস আইতেছে, দেখি এটা কিনা। এই বাস, এইটা ওদিকে চলে যাচ্ছে না, বলে কুড়ির বিশ্বর টিকা খেলা। এটা খেলা না, এটা খোলা, এটা খেলা লাগছে। ওই যে একটা বাস চলে আসছে, বাট এটা দেওয়া যাওয়া যাবে না, পুরো ফুল নিষেধ করতেছে, এটা দেওয়া যাওয়া যাবে না। ওই যে পুরা ফুল ভরে আছে, এ গাধার মতো বইরা লইছে, দেখছো? সেটা যাইবো কেন মানুষ? আমি তো একটু পর্যন্ত হাওলাত নিয়ে আজকে তুলে দিয়ে দিতে হইব, এমন সে আমার গাড়ি এক করে আমার পেঁয়াজ চলে গেছে, আমার ফোন টোন না দিয়া ফোনে তো অন্য বাসা কোথায়? একটু ফোন দিয়ে মাধবদী হ্যাঁ এত দূরে আসছো কেন? একজনের উপর বিশ্বাস করতে হবে না। আপু একটু আমার ফোন দিয়ে বললো আমি অনেক ব্যথা পাইছি সত্যি ওর একটু ফোন দিয়ে বললো যে আমি অনেক ব্যথা পাইছি একটু আসতে ঘুরে আমার ফোন লাগবে ফোনটা একটু ফোন দেবো নাম্বারে সমস্যাটা কি? আপনার তুমি যদি কথা বলো যে আপু ভাই ভাই অনেক কথা বলছি একটু আপনি ফিরে একটু আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 ভাইয়া, আপনি যে ওর রেখে চলে গেছেন, ও তো ব্যথা পাইছে, ও ভয় পাইতেছে, একা এই জায়গায় কান্নাকাটি করতেছে, ভয় পাইতেছে, ওরা নিয়ে যান। হ্যালো, কাইতে দিল, আবার শুনলো। ভয় পাওয়ার কিছু নেই, মানে গাড়ির রাস্তাতে ভয় পাবে। তুমি একটু ফোন দাও।
এইটাতে ব্যালেন্স আছে? এতে এমবি আছে না? ভিডিও করতেছে। কার সাথে আছে কান্না করো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া। আমি অনেক ব্যথা পেয়েছি। কোনটা পড়ছো কোনটা গিয়া? ভাইয়া আপনার কথা কি আপনি শুনতে পাইতেছেন? ব্যথা পেয়েছে। হ্যালো, এই এই যে ভাইয়া আপনি ওকে রেখে গেছে, ও তো ভয় পাইতেছে রাস্তার মধ্যে। ব্যথা ও পেয়েছে। কান্নাকাটি করেছে, ওর পায়ে ব্যথাও পাইছে। ওকে নিয়ে যান। হ্যালো, তো কাউন্টার আনোই তো। যে যে এই কাউন্টারে আছে, নীলা মার্কেট কাউন্টারের কাছে আছে, আপনি আছেন? ব্যথা পেয়েছি। আসতেছে? কথাই বলতেছে না। ভাইয়া আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যালো, কোন দিকে গেছে লাই করতে পারে? তখন কোন দিকে গেছে? ও গেছে কোদিকে আপনি দেখছেন? ওইদিকে চলে গেছে। ওদিকে এটা বারবার একটু কল দাও। কি তো বসো রিস্কা তো না করতে? বাইকের টেন ফালাই দিচ্ছে। বাইকে তো ফালাই দিয়ে গেছে গা। হ্যালো ভাইয়া, কথা বলতেছেন কি? আপনি তো আমার কথা শুনতেছেন? ও এই কাউন্টারের কাছে তো ভয় পাইতেছে। আপনি একটা ভাইয়ার একা রেখে চলে গেছেন কেন? ব্যথা পেয়েছে। ও ব্যথাও পাইছে, পায়ের মধ্যে প্রচুর কান্নাকাটি করতেছে, ভয় পাইতেছে। ওরে এসে নিয়ে যান। কোনো প্রবলেম হলে ওর বাসার কাছে আপনি ছেড়ে দেন, ও বাসায় চলে যান। কোন কোন আপনার দিকে যাইবো ওই? ওয়েট করো, তুমি এখন ওয়েট করে আসবো। কথা বলতেছে না। তুমি দেখো তো, তুমি কথা বলে কিনা। মেয়েটা ওই তো, মানে কি হয়েছে বিস্তারিত আমি নেক্সট অন্য একটা ভিডিওতে শেয়ার করব, নাহলে এই ভিডিওটা অনেক লং হয়ে যায়। আচ্ছা ভাই, তোরা প্রেম করস, ভালোবাসস, ভালো কথা, এত আবেগ পাস করতে গা? হ্যাঁ, মানে প্রেম করতে হলে কি মানে পুরো অন্ধবিশ্বাস করতে হইব? হ্যাঁ, নিজেও তো একটা কিছু মানে একটা সিক্রেট বলতেও তো কিছু আছে, নিজের ব্যক্তিত্ব বলতে। তোরা পুরোটাই একদম লেইডা দিতে চাস কেন? হ্যাঁ, আজাইরা যত সব ফালতুগুলো। আমি চাই না একটা মেয়ের আমার ভিডিওর কারণে সমস্যা হোক, তাই আমি মেয়ের ফেসটা দেখাচ্ছি না। আর পুরো বিস্তারিত কথাগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব অবশ্যই। আর মা তো মাই, তাই না? আর এটা আমার মা হোক বা অন্যেরই মা হোক, একটা মার কাছে যদি কোনো একটা সন্তান যদি সমস্যায় পড়ে, মানে মারা কিভাবে মায়ের যে মমতাটা মানে বিলিয়ে দেয়, এটা এখন মানে নিজ চোখে দেখলাম। মানে আমার মা, আমরা বসে আছি, ওই মেয়েকে নিয়ে অনেক টেনশনে পড়ে গেছে। বলতেছে এই মেয়েটা এখন কি করবে, ও যে বিপদে পড়ে গেল, ওর ফ্যামিলিতে কি অবস্থা হবে যদি এখান থেকে কোনো প্রবলেমে পড়ে যায়। তাই বলতেছে তুমি নাম্বার দাও, আমি তোমার মার সাথে কথা বলি বা ফ্যামিলির সাথে কথা বলি, তোমার কাছে নিয়ে যাক। আর এই ছেলের পিছনে যেও নাই, যে ছেলে তোমাকে ফেলে দিতে পারবে, ও আবার তোমাকে মেরেও ফেলতে পারবে। আপু আপনি এখানে বসেন, কথা বলেন, দেখেন আসুন। ওয়েট করতে করতে বাস চলে আসছে, আর আপুটার কথাটা তো শুনছেন, পরে আবার বলবো। এটা পুরা ভরা শীত, যাবি তো মা কই? এটা ওদি পুরা ফুল ভরা, পুরা ফুল। পুরা ফুল আজকে অবশেষ বাসে উঠতে পারলাম। প্রায় 3টা বাস চলে গেছে, তারপর লাস্ট ফোন নাম্বার বাসে উঠতে পারছি। উঠে কি হলো, মানে দাঁড়িয়ে যাইতেছে, ফুল টিকিট ভাড়া নিছে, কিন্তু গাদার মতো ভরে নিয়ে আসছে, সিট খালি নাই, তাই দাঁড়িয়ে যাইতে হইতেছে। আল্লাহর অশেষ রহমতে মানে দাঁড়িয়ে থাকার পর প্রায় 20 মিনিট পর বসতে পারছি। আম্মুকে আগে বসিয়ে দিয়েছিলাম এক বস্তার উপর। যাই হোক, যেভাবে হোক আল্লাহর রহমতে আসতে পারছি। মার্কেট এখন চলে আসলাম। যাও।
মার্কেটের যেই লোকগুলো থাকে ওদের ব্যবহার মানে বিহেভিয়ার এত খারাপ কেন আল্লাহ জানে। মানে মানুষের যেই একটা কি বলে বংশগত পরিচয়, মানে ওদের ব্যবহারে বোঝা যায় যে ওদের কতটা লো ক্লাসের ফ্যামিলির লোকজন। মানে ডাকাডাকি করে, পছন্দ হলে মানুষ এমনিই ঢুকবে, এই বলে সেই বলে। আল্লাহ, এই জন্য পুরো ফুল ভিডিও নিতে পারি নাই। আর মানে ওদের কথা শুনে রাগ উঠে গেছিলো, তাই আর ভিডিও করি নাই। এখন যেই শাড়িটা দেখিয়েছি এটা আমার বোনের খুব পছন্দ হয়েছিল, বাট আম্মুর আর আমার পছন্দ হয় নাই। ও বলতেছিল নিব, তারপরও বলছিলাম যে অর্জন পছন্দ, তাই বলি দাম। ওরা দামটা অনেক প্রচুর চাইতেছিল, অনেক মুলামুলি করছে দাম নিয়ে, কমতেছিল না, তাই আর ওই শাড়িটা নেওয়া হয় নাই। নেক্সট এই শাড়িটা নেওয়া হয়েছে, এটা সবারই পছন্দ হয়েছে। শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজও নেওয়া হয়েছিল। আর আমি তো কপটপ দিয়ে পরবো, আর আমার বোন পরবে ব্লাউজ দিয়ে, তাই ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টার মতো মার্কেটে ঘোরাঘুরি করে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। মানে কিছুদিন তো ঠান্ডা ছিল, তারপর যে আবার রোদ হচ্ছে, রোদের তাপমাত্রা প্রচুর এখন, তাই আমরা সবাই ক্লান্ত, এখানে ঠান্ডা খাইতেছিলাম। আর আমার ফুচকা আর বেলপুরি দেখলে তো আমার কোনো কথাই নেই, এটা খেতেই হবে। তাই আমি ওখান থেকে ফুচকা আর বেলপুরি খাইতেছিলাম। আর আমার সাথে ফাহাদ খাইতেছিল, চাটনি খাইলো, আম্মুও খাইছে। শাড়ির সাথে ব্লাউজ, কপটপ অ্যান্ড হিজাব নেওয়া হয়েছিল, ওগুলো ভিডিও আমি নিতে পারিনি। ফার্স্টেই বলছি যে ভিডিও কেন করিনি। পুরো ফুল লুকটা অবশ্যই হলুদে দেখতে পারবেন, অবশ্যই আমাদের পেজে ফলো রাখবেন। টাইম কমাই দিচ্ছি, আরো তাড়াতাড়ি হয়ে যায়। টাইম মাল আছে না, টাইম কমাই দিচ্ছি। 12 সেকেন্ড হয়ে যায়, 12 সেকেন্ড 10 সেকেন্ড। টাকাটা দেহের কাছে দে। ট্রাই টাইমিং তো আমি হবে, তাহলে আরেক প্যাকেট দে। এই যে পড়তেছে ঘুরে আসেনি। আলহামদুলিল্লাহ, অবশেষ চলে আসলাম। এখন 7টা বাজে। আমাদের অবস্থা দেখেন, মানে একদম গেমে কি অবস্থা হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।